এখন আমরা সমাধান করব হচ্ছে এফ নাম্বারটা। এখানে বলা আছে যে একটা প্রজেক্টের জন্য মেশিন যদি আমরা লিসে নিই তাহলে হচ্ছে $900 পার ডে, আর ডাউন পেমেন্ট হচ্ছে $4000, যেটা হচ্ছে ফেরত দিবে না। তাহলে ফেরত দিবে না মানে হচ্ছে আমার পার্মানেন্টলি এটা হলো খরচ হয়ে গেল। যদি ফেরত দিত তাহলে হচ্ছে ওই টাকাটা আমি পাইতামই আবার। দেন বলা আছে যে টু পারচেজ দ্য আইটেম ইট কস্ট হলো 24,000 প্লাস হলো অপারেটিং কস্ট হলো $400 পার ডে। আবার হচ্ছে আমাদেরকে বলছে যে শো দ্য টাইম দ্যাট উইল ইকুয়াল দ্য পারচেস কস্ট অ্যান্ড লিস্ট কস্ট ইফ দ্য রিসেল ভ্যালু অফ দ্য মেশিন ইজ 10,000। তাহলে আমি এই ভ্যালুগুলোর আগে খাতায় তুলবো। প্রথমে হচ্ছে লিস কস্ট বের করতে হবে, তারপর হচ্ছে পারচেস কস্ট। তো লিস কস্ট হচ্ছে আমার $900 পার ডে, আর ডাউন পেমেন্ট হলো $4,000। এখানে আমি লিখছি হলো $4,000 ডাউন পেমেন্ট, আর আমার $900 ইন্টু ডে, যদি 3 দিন হয় তাহলে ইন্টু 3 এরকম। যদি আমার এখানে বলতো যে ডাউন পেমেন্ট নন রিফান্ডেবলের জায়গায় রিফান্ডেবল, মানে আমার $4,000 ফেরত দিব, তাহলে আমি এখানে 4,000 প্লাস না দিয়ে এখানে 4,000 আমি মাইনাস করে দিলাম আর কি, এটাই। সো তারপর হচ্ছে এখন আমি লিখবো হচ্ছে পারচেস কস্ট, মানে কিনতে আমার কত টাকা লাগবে। 24,000 প্লাস হচ্ছে $400 পার ডে হচ্ছে অপারেটিং কস্ট। এই যে $400, এই $400 অপারেটিং কস্ট, আর হচ্ছে 24,000। দেন আমাকে লাস্টে বলছে যে দ্য রিসেল ভ্যালু অফ মেশিন ইজ 10,000, মানে আমাকে হচ্ছে $10,000 যখন আমি এটা বিক্রি করব আমি ফেরত পাবো। তাহলে এটা তো আমার পারচেস কস্টের থেকে বিয়োগ যাবে, তাহলে আমি বিয়োগের এখানে দিলাম। তো আমাকে বলছে কোশ্চেনে যে এমন একটা টাইম বাইর করো যখন হচ্ছে রিসেল ভ্যালু পারচেসের ইকুয়াল হবে। ধর যে আমি একটা মেশিন হচ্ছে ভাড়ায় নিছি, ভাড়ায় যদি নিই আমার $200 পার ডে পড়বে, আর কিনতে গেলে হলো $1,000 কস্ট পড়বে। তাইলে তাইলে কতদিন ব্যবহার করলে আমার ওই যে কেনার দামের সাথে মিলবে? তাইলে ধর যে ওই যে 200 ইন্টু 5, তাহলে তাহলে হলো কত? 200 ইন্টু 5 করলে দেখতেছি যে আমরা 1,000 টাকা, তাহলে হচ্ছে মানে 5 দিনের ভাড়া হচ্ছে 1,000 টাকা, আর আমার কেনার টাকা হচ্ছে 1,000 টাকা। তো দুইটা সমান হবে কোন টাইমে? আমি যে একটা এক্সাম্পল দিলাম এটাতে অ্যান্সার হলো 5 দিনে। তো এরকম করে হচ্ছে এই কোশ্চেনের জন্য আমাদের বের করতে হবে। তাহলে কোশ্চেনের জন্য যে আমরা বের করি, তাহলে আমরা লিখতে পারি যে লিস কস্ট ইকুয়ালস টু হচ্ছে পারচেস কস্ট। এখানে আমি লিস কস্টগুলো লিখি। 400 প্লাস হলো 900 ইন্টু ডেজ প্লাস সমান হলো 24,000 প্লাস 400 ইন্টু ডেজ মাইনাস 10,000 টাকা। এটা হচ্ছে আমি এখন ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশনে করি, এই দিনটারে এদিক নিয়ে আসি, আর এটা থেকে এটা বিয়োগ করে দিলাম। ধর যে ফার্স্টে আনলাম 900 ইন্টু ডেজ বিয়োগ 400 ইন্টু ডেজ। তো তারপরে এটাতে যদি এখানে নিয়ে যাই তাহলে ওটা 24,000 মাইনাস 10,000 মাইনাস এই যে এটা এদিক গেলে মাইনাস 4,000। তো 900 দিন থেকে 400 পার ডে যদি বিয়োগ দিই তাহলে হলো 500 ইন্টু ডে। তারপরে এটা হচ্ছে ক্যালকুলেশনগুলো থাকে হলো 10,000 থাকে। দেন হচ্ছে এখানে যা শুধু ডেটারে যদি আমি রেখে দিই, এটা হচ্ছে গুণ অবস্থায় আছে, ওই জায়গায় গেলে হচ্ছে ভাগ হইলো। এই যে 500 দিলাম, এখানে ওটা কাটাকাটি করে যে 0 কাটলাম, 100 আছে, দেন হচ্ছে 20। এই তো, তাহলে ডে ইকুয়ালস টু 20। এখানে তাহলে আমরা দিয়ে দিতে পারি যে মানে 20 দিনের ভাড়ার টাকায় সমান হলো ওই পারচেস কস্ট হবে। এই তো, এটাই হচ্ছে এফ নাম্বারের সলিউশন।